Hey mama, hey mama, tiger bus, Kotiwatali market, hey market, hey bhai, ek market, hey Kotiwatali market, hey tiger bus, hey plastic, hey bame, hey plastic. হেও গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সম্পূর্ণ ব্লগটা করতে পারি নাই। আসলে ব্লগটার ভিডিও সম্পূর্ণ করছিলাম, তবে কোনো একটা কারণে সব ডিলিট হয়ে যায়, অ্যান্ড যার কারণে আমরা পুরো ব্লগটাকে সাজাইতে পারি নাই। এই কারণে আই এম রিয়েলি সরি। তো যতটুকু আমাদের কাছে ছিল ততটুকু দিয়ে সাজানোর চেষ্টা করছি। চলেন শুরু করি। Hey guys, what's up? This is Alif and you are watching another brand new vlog. তো গাইস কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো গাইস আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমরা যাচ্ছি কোথায় ইমাজিন করেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রাণের শহর, আমার গ্রামের বাড়ি, তৈজাফিদির গ্রামের বাড়ি, আরও অনেকের গ্রামের বাড়ি বরিশাল। অ্যান্ড বরিশাল যে কতটা সুন্দর জায়গা এটা তো আপনারা অনেক আগে থেকেই জানেন, ক্লিন সিটি শহর বরিশাল যাচ্ছি। তো এখানে ব্লগ করবো না, এটা কি হয়? অবশ্যই ব্লগ করবো। অ্যান্ড বরিশাল আমরা যাচ্ছি হচ্ছে যে এলাকার কিছু ভাই ব্রাদার, তো আমরা যাচ্ছি ঘুরতে। আসলে আমার গ্রামের বাড়ি যাচ্ছি কিন্তু ঘুরতে যাচ্ছি, তো ওই জন্য অনেকগুলো ব্লগ আসবে, অনেক এনজয় হবে। তো প্লাস আমার তো টার্গেট আছে আমি ওখানে প্রতি ডেলি একটা করে ব্লগ করবো। তো ডেলি একটা করে আপলোড দেওয়া সম্ভব কিনা জানি না, তবে বরিশাল থেকে এখন আমাকে যারা দেখতেছেন তারা বলেন যে বরিশাল কোথায় ব্লগ করা যাবে, কোথায় ব্লগ করলে সুন্দর হবে। তো আমি তো আসলে বরিশাল গ্রামের বাড়ি, কিন্তু বরিশাল তেমন একটা জায়গা চিনি না, কারণ ছোটোকাল থেকে চট্টগ্রাম বড় হয়েছি। অ্যান্ড যদি বরিশালে অবশ্য কোনো জায়গা চিনি, তবে অভি আছে, অভি যা আমাদেরকে সব কিছু চিনানোর জন্য। অভি তো আমাদের আগের ব্লগে আসছে। তো বরিশাল কোথায় ব্লগ করবো আপনারা এখনই আমার কমেন্ট করে জানান। অ্যান্ড আমি এখন রেডি হইনি, আজকে 3 তারিখ। তো আমরা 3 তারিখে বের হবো। আজকে বিকাল 5টায় আমাদের ট্রেন, আমরা টিকিট কেটে ফেলছি। অ্যান্ড আমি এখন বাসছে অলমোস্ট 2টা। তো আমরা 4টা থেকে এখান থেকে বেরোবো, আমাদের কদমতলি থেকে আমরা হয়তো উঠবো, নতুন স্টেশন থেকে আমরা উঠবো। অ্যান্ড আমি রেডি হই নাই, রেডি হওয়ার পর দেখা হচ্ছে। অ্যান্ড আমি রেডি হইতে আপনারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলেন, অ্যান্ড লাইক করে ফেলেন, কমেন্ট করে ফেলেন। আই হোপ ব্লগটা অনেক এনজয় হবে। তো চলেন যাই, আমি রেডি হই। অ্যান্ড আমি রেডি হইতে যেটা বললাম ওটা করেন, সাথে থাকুন, দেখতে থাকুন, জাস্ট এনজয় দিস ব্লগ। So let's go. व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है, मुल्क के खातिर मुझको ऐसा काम करना है, व्लॉग करना है। তো এখন রেডিও যাওয়ার পরে আমরা বেরোবো, আমি বেরোবো। অ্যান্ড এখন বাজতেছে আপনার প্রায় 4:10। তো সব কিছু রেডি হওয়া শেষ, মুখ টুক সব ক্লিন করা শেষ। তো এখন বেরোবো বাসা থেকে, অ্যান্ড পুরো ব্লগ সেটআপ আমার কাছে রেডি। তো চলেন যাওয়া যাক, বাসা থেকে বেরোইলাম। অ্যান্ড আমার জন্য সবাই ওয়েট করতেছে। ये जो लोग हैं कैमरा लेके नारन कागन जाते हैं, इस करदू के रोडों पे है जी पैशी करना है मुझे, व्लॉग करना है। বেটা বাসে ঝগড়া করিয়েছি, লাতি মারে সাম মোবাইল টাকা মারে বাপ, ঝগড়াটা করিয়েছি। কি অবস্থা? ভালো আছেন? আমরা একটু বিদেশে যাইতেছি, বিদেশে। সাদেব কই বিল্লু বন্ধু, একটু ব্লগে চলে আসবো। সো গাইস আমরা এখন রওনা দিলাম পুলিশ স্ট্যান্ড থেকে। তো এইভাবে আমি আর আমার বন্ধু আবল তাবল বলতে চলে এলাম রেলওয়ে স্টেশন। অ্যান্ড রেলওয়ে স্টেশন যাওয়ার পরে একটা চমৎকার জিনিস দেখতে পারলাম, যেটা না বললেই নয়। তো আমরা এটা আপনাদেরকে এখন দেখাবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো চলেন দেখা যাক। ये जो लोग हैं कैमरा लेके नारन कागन जाते हैं, इस करदू के रोडों पे है जी पैशी पे चलाते हैं, इनके जैसा ऊंचा अपना नाम करना है, व्लॉग करना है। জি, আপনারা ঠিকই ধরতে পারছেন, আমরা চলে এলাম বঙ্গবন্ধু ভাসমান রেলওয়ে জাদুঘরের ওখানে। এটার ভিতরের পরিবেশটা এতই সুন্দর যে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো প্রথমে এখানে আমরা নাম এন্ট্রি করলাম। অ্যান্ড তাছাড়া এটার ভিতরে এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিগুলোকে, যেগুলো আসলে
এখানকার পরিবেশটাকে অন্যরকমভাবে উপস্থাপনা করে। বঙ্গবন্ধুর 6 দফা, বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করা, তার সকল কৃতিকার্য সব এখানেই উপস্থাপনা করা হয়েছে, যা থেকে আমি মনে করি যে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে মানে আমরা, তাদের জন্য এটা একটা বড় উপহার। অ্যান্ড এই উদ্যোগগুলো যারা নিছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে অনেক ছবি তুললাম, অনেক ফেসবুক পুরো কাভার ফেললাম ছবি তুলতে, ইনস্টাগ্রাম ফেসবুক সব ভরে ফেলছে ছবি দিতে। তো আমাদের ট্রেন হচ্ছে যে 5টায়, তো আমরা আর কিছুক্ষণ ঘুরি, অ্যান্ড ঘোরার পরে আমরা এখান থেকে বেরোয় যাব। তো চলেন কিছু রিভিউ দেখে আসেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আগামী প্রজন্মকে একটা সুন্দর ধারণা দেওয়া যে আমরা আসলে ট্রেনে অনেকে হয়তো বা বিষাদ বা অবসাদে থাকি, বা ট্রেন বলতে একটা জার্নি চিন্তা করা হয়, কিন্তু রেলওয়েতে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া যায় বা একটা সুন্দর মন মানসিকতা তৈরি করা যায়, একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, এটা যারা উদ্যোগটা নিচ্ছে অবশ্যই ভালো উদ্যোগ নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ইতিহাস, আমরা এখানে হয়েছে যারাই এই উদ্যোগটা নিছে খুব ভালো একটা কাজ করছে। বঙ্গবন্ধু যে না থাকলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না, তো ওনাকে এত সুন্দর করে রিপ্রেজেন্টেটিভ করা, তো এই জিনিসটা আসলে একটা আসলে খুশির বিষয়। ধন্যবাদ। আমরা হচ্ছে এখন মানে চট্টগ্রামের নতুন একটা উদ্যোগ নিছে, আমাদের একটা জাদুঘর তৈরি করছে বঙ্গবন্ধুকে নিয়ে, তার কার্যকলাপকে নিয়ে, তার কীর্তিকে নিয়ে একটা জাদুঘর এখানে তৈরি করছে রেলওয়ে স্টেশনের ভিতরে, মানে প্ল্যাটফর্মের পাশে। তো আমরা ওখানে আসছি ভিজিট করতে। আমাদের গন্তব্য কিন্তু হচ্ছে বরিশাল, এখন যাবো চাঁদপুর, দেন ট্রেনে আসছি, তারপরে আমরা একটু ঘুরে যাই। তো এখানে আমি আসছি, সাগর ভাই আসছে, আদিম আসছে, তো ছবিও দেখলেনি। তো সাথে থাকুন, দেখে থাকুন। আমি মনে করি যে সরকারের এটা মানে আগামী প্রজন্মের জন্য, আমাদের জন্য এটা আসলে অনেক সুন্দর একটা জিনিস করছে, শিক্ষামূলক একটা জিনিস করছে। সাথে থাকুন, আমাদের ট্রেন 5টায়, অলরেডি 5টা কাছাকাছি চলে আসছে, তো বেরোবো। তো যা দেখা হবে ট্রেনে তারপরে। তো আল্লাহ হাফেজ। এই মামা টাইগার বাস কচুয়াতলী মার্কেট ভাই একজন মার্কেট কচুয়াতলী মার্কেট টাইগার বাস প্লাস্টিক বামে প্লাস্টিক। তো গাইস, এখানে আমাদের অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল যেগুলো যান্ত্রিক কারণে ডিলিট হয়ে যায়, অ্যান্ড ডিলিট হয়ে যাওয়ার কারণে আমরা সবগুলো এখানে অ্যাড করতে পারি না। যতটুকু ভিডিও অ্যাড করতে পারছি তাই এখানে লাগাইছি, এই জন্য আমি অনেক সরি। কারণ আমার কথা ছিল ব্লগটা অনেক সুন্দর করে সাজাবো, কিন্তু সাজাইতে পারি নাই, এই জন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।